ওই সময় আওয়ামী লীগের রিলিফ চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান, ওরা রিলিফ ডিস্ট্রিবিউট করত। এই শার্টের কাপড়ের জন্য স্কুল কলেজের ছেলেদেরকে 2 গজ করে কাপড়ের পারমিট দেওয়া হতো। সেই পারমিটটা নিতে হতো রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে। একটা ডানোর কৌটার জন্য স্লিপ নিতে হতো, তখনকার দিনে 5 টাকা দাম ছিল, আর ওইটা বের করে গুলিস্তানে বিক্রি করলে 125 টাকা পাওয়া যায়, অর্থাৎ এত তারতম্য ছিল। এবং সাবান বলেন, জেট পাউডার বলেন, তখন জেট পাউডার ছিল, আর সার্ফ ছিল না, জেট পাউডার ছিল। আর তিব্বত লবণ বলেন, চিনি বলেন, অর্থাৎ সব জিনিস ওই রিলিফ। এবং ওই রিলিফ নিয়ে কি আক্ষেপ নেতার, মানুষ পায় সোনার খনি, কত মুখ খনি, আর আক্ষেপ হচ্ছে আমি পেয়েছি চুরের খনি। আমরা বলি নাই, নেতাই বলছে। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব ওইগুলি দেখেছেন, ওই সময় দেখেছেন। ভিক্ষা করে আনলাম এত কম্বল, আমারটা কই, 7.5 কোটি কম্বল। কম্বল চোর নাম কিন্তু বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই, রিলিফ চোর বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই, ব্যাংক ডাকাতি বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই। অর্থাৎ যত একটা জাতিকে ছোট করার জন্য যত শব্দ, সবগুলোর অনুপ্রবেশ ঘটিয়েছে এই পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের পূর্বপুরুষদের আমলে। আর এইটার সাথে বিপরীতে দেখেন, যখন 7ই নভেম্বর দেশের মানুষ দিকভ্রান্ত, খালেদ মোশাররফ কু করে জিয়াউর রহমান সাহেবকে বন্দি করেছে, সেই সময় 3রা নভেম্বর কু হলো, অনেকে অনেক কথা বলেন, কিন্তু 4 নেতা মারা গেল আফটার দি কু। তখন আপনাদের আর্মি চিফ, আপনাদের খালেদ মোশাররফ, জবাব দিলে খালেদ মোশাররফ দিতে হবে। জিয়াউর রহমান স্যার তখন বন্দি, ওনার গৃহবন্দী অবস্থায়। 7 তারিখে ওনাকে মুক্ত করলো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। এবং তখন তারা দায়িত্ব দিল, কেন? যে এই মানুষটি প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে ক্ষমতায় বসে যায়নি, উনি ডিসিপ্লিন ওয়েতে ওনার ব্যারাকে ফেরত গিয়েছে। কাজে এই লোকের ক্ষমতার মোহ নাই, যার জন্য ইনার উপর বিশ্বাস করলে আগামীতে দেশ সুন্দরভাবে চলতে পারে। সেজন্যই কিন্তু সিপাহী জনতা ওনাকে দায়িত্ব দিলেন। আর উনি দায়িত্ব পাওয়ার পর দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যে, একটি মানুষ তার জীবনের 4.5 বছরের বেশি সময় পায় নাই, তার মধ্যে এই তলাহীন ঝুড়ির তলা লাগিয়ে প্রথম চাল রপ্তানি করছে। বললো না কৃষির যে বিপ্লব, কৃষির যে আধুনিকায়ন, কৃষির সেচ বলেন, বীজ বলেন, এবং সর্ব জায়গায় উনি সব সময় বলতেন, যে জায়গায় বলতেন 2 হাত তুলেন, তুলতাম। তারপর উনি বলতেন, এটা হচ্ছে কর্মী, 2 হাত যদি আমরা কাজ করি তাহলে আমরা 15 কোটি হাত, আর 15 কোটি হাত যদি কাজ করে দেশের কোনো কষ্ট থাকবে না। উনি সব সময় বলতেন, উনি হাঁটতেন এবং উনি মানুষকে অনুপ্রাণিত করতেন। অর্থাৎ জিয়াউর রহমান স্যারকে মূল্যায়ন করতে হয়। উনি যে মানুষের মধ্যে উনার যে এক ধরনের বিশ্বাস ছিল, মানুষ যে উনাকে বিশ্বাস করত, এই বিশ্বাসটা অর্জন করেছিল উনি 71-এ। এবং সেই কারণেই মানুষ সেই বিশ্বাসকে ধারণ করে, লালন করে, মানুষের বিশ্বাসকে উনি পুঁজি করে উনি দেশের মানুষকে একত্রিত করার জন্য উনার যে কালোজয়ী দর্শন, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে।